বন্ধুরা, তোমরা কি চাইছো একদিনে ধবধবে ফর্সা হয়ে যাব? মুখে যত দাগ ছোপ আছে সব একদিনেই দূর করে ফেলবো। তো আজকের এই ভিডিওতে সেটাই আমি তোমাদের সামনে দেখাবো। একদম ন্যাচারাল পদ্ধতিতে ডিট্যান তৈরি করে দেখাবো আর 2 স্টেপ ফেসিয়াল করে দেখাবো। তার ফলে তোমাদের স্কিন একদম ধবধবে ফর্সা হয়ে যাবে আর স্কিনের যেসব প্রবলেমগুলো রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো একেবারে দূরে চলে যাবে। যারা নানান রকম কালো দাগ ছোপ, পিগমেন্টেশন বা মেচেদার দাগে মুখ ভর্তি হয়ে গেছে, তারা খুব চিন্তিত। তো আজকে আমার এই ভিডিওতে তারা সবাই দেখে নাও, যাদের ওপেন পোর্স আছে তাদের জন্য বলছি, যাদের স্কিন একদম ড্যামেজ হয়ে গেছে, দাগ ব্রণ ফুসকুড়িতে ভর্তি হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আমার এই আজকের রেমেডিটা একদম কার্যকরী। আজকে আমি 2 স্টেপে আমি তোমাদের সামনে দেখাবো যে কি করে ফেসিয়াল করতে হয়। ডিট্যান করে দেখাবো যাতে সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনের যে কালো দাগ ছোপ যেগুলো রয়েছে সমস্ত কিছু একদম চলে যাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ, তোমরা খুব মন দিয়ে দেখতে থাকো। আমি রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি অল্প 1 চুটকি হলুদের গুঁড়ো। এটা বন হলদিও নিতে পারো বা ঘরে থাকা রান্নার হলুদও তোমরা নিতে পারো। হলুদ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনকে ধবধবে ফর্সা করতে সাহায্য করে, একদম দাগ ছোপ দূর করে দিতেও সাহায্য করে। এই হলুদের সাথে আমি নিয়ে নেব অ্যালমন্ড অয়েল। তোমরা চাইলে তোমাদের ঘরে থাকা নারিকেলের তেলও এখানে ব্যবহার করতে পারো। 1 টাকা দামের এই অয়েল, পুরোটাও লাগবে না, অল্প একটু 1/2 চামচ পরিমাণের আমার এই অয়েলটা লাগবে। তো অয়েলটা নিয়ে আমি এবারে হলুদের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণের। তো বেশি কোয়ান্টিটি করলে তোমরা সেখানে আরেকটু বেশি কোয়ান্টিটি নিয়ে নিতে পারো। তো দুটো মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম স্মুথ পেস্টের মতন হয়ে যাবে। এখন এই সময় আমি এর ভেতরে দিয়ে দেব পাতি রস। তো এই লেবুটাকে কেটে আমি 1/2 চামচ পরিমাণের পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবু আমাদের স্কিনকে ধবধবে ফর্সা করতে সাহায্য করে। লেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে, ধুলো ময়লা টেনে বের করে দেয়, দাগ ছোপ সমস্ত কিছু হাত থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। তো 3টে মিশ্রণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরকম ধরনের একটু মিশ্রণটা হয়েছে, এবার মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। হাতে করে নিয়ে গোটা মুখে প্রথমে এইভাবে লাগিয়ে নিতে হবে। এটাতে স্কিনটা ক্লিনও হবে আবার স্ক্রাবিংও কাজ করবে। হলুদের মধ্যে যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো আমাদের স্কিনকে খুব গ্লো করতে সাহায্য করে। হলুদ স্কিনকে ফর্সা করতে সাহায্য করে, তেমনি একটা দারুণ স্ক্রাবেরও কাজ করে। হলুদের এই স্ক্রাবটা খুব মিহিদানা হয়, মুখে যে ডেড সেলগুলো সেগুলো রিডিউস হতে সাহায্য করে। র্যাশ ব্রণ অ্যাগনির হাত থেকেও আমাদের স্কিনকে রক্ষা করে এই হলুদ। আর এই নারকেলের তেল আমাদের স্কিনকে বুস্ট করতে সাহায্য করে। আমি এখানে অ্যালমন্ড অয়েল নিয়েছি, স্কিনকে চকচকে রাখতে সাহায্য করে, তোমরা চাইলে নারকেলের তেলও ব্যবহার করতে পারো। আর আরেকটি উপকরণ দিয়েছিলাম লেবু। আমাদের স্কিনকে ভেতর থেকে ময়লা দূর করে স্কিনকে একদম স্মুথ এবং পরিষ্কার ধবধবে ফর্সা করতেও সাহায্য করে। এই 3টি উপকরণ আমাদের স্কিনকে ক্লিনও করছে আবার স্ক্রাবিংও করছে। দুটো কাজই কিন্তু আমার একসাথে হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে হালকা হাতে মাসাজ করে করে আমি স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি আর স্ক্রাবিং করে নিচ্ছি। ডেড সেলগুলোও কিন্তু চলে যাচ্ছে। তারপর এবার আমি একটা টাওয়েল রুমাল নিয়ে জল দিয়ে ভিজিয়ে এবার গোটা মুখকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। দেখো, এইটুকুনি ক্লিন করাতেই কিন্তু আমার স্কিনটা কতটা চকচকে হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এবারে চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। এখন আমি তৈরি করে নেব ডিট্যান। তার জন্য নিয়েছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। 1 টাকা দাম খরচা করেই কিন্তু এই ডিট্যানটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে পুরোটা ক্লিনিক প্লাস শ্যাম্পু লাগবে না, 1/2 চামচ পরিমাণের আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ঘরে থাকা যে কোনো শ্যাম্পুই নিয়ে নিতে পারো। আর অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণের চিনি। চিনি আর শ্যাম্পুটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। চিনি যেহেতু দানা দানা আছে সেইগুলো আস্তে আস্তে গলতে থাকবে আর শ্যাম্পুটা একটু ফোমিংও হয়ে যাবে। তো এইভাবে নাড়তে নাড়তে আমি চিনিটা শ্যাম্পুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণকে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। দেখো, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এটা একটু ফোমিং টাইপের হয়ে গেছে, অনেকটা হালকা হালকাও লাগছে। এবারে আমি এই রেমেডিটার মধ্যে দিয়ে দিচ্ছি টুথপেস্ট। হ্যাঁ বন্ধুরা, ভয় পেও না, টুথপেস্টও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। এখানে কিন্তু অল্প পরিমাণে নিতে হবে, মটর দানার যেরকম আকৃতি হয় ঠিক ওইটুকুনি পরিমাণের এখানে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি। তবে অবশ্যই সাদা টুথপেস্টটা নেওয়ার চেষ্টা করবে। এবারে টুথপেস্টটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। একদম ন্যাচারাল পদ্ধতিতে ডিট্যান তৈরি করার জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো।
2 চামচ পরিমাণে চালের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তবে সেই চালের গুঁড়োটার ভেতরে আরেকটা উপকরণ আমি অ্যাড করব, সেটা হচ্ছে বনহলদি। বনহলদি না থাকলে তোমরা খাবার হলুদও এখানে ব্যবহার করতে পারো। এই সমস্ত উপকরণকে মিশিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। খুব পাতলা হবে না, আবার খুব ঘন হলেও হবে না। আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা একটা হালকা ফেনা ফেনা টাইপের হয়ে যাবে, আর কোয়ান্টিটিটা একটু বেড়েও যাবে। তোমরা দেখেও বুঝতে পারছো কতটা ঠিক মতন হয়ে গেছে, হালকা হয়ে গেছে জিনিসটা। আমার এই ডিটান প্যাক একদম রেডি হয়ে গেল। ঘরে তৈরি ডিটান প্যাক মুখে লাগালে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তোমাদের প্রচুর হেল্প হবে। তোমাদের স্কিনের জন্য যা উপকার দেবে তা তোমরা আমার এই ভিডিওতেই বুঝতে পারছো। এবার এটা দেখিয়ে দিচ্ছি কি করে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে হাতে পায়ে সব জায়গাতেই দিতে পারো। আমি এখানে অল্প একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি। এইভাবে হাতের সাহায্যে গোটা স্কিনে লাগিয়ে নিতে পারো। ঘাড়, গলা, পা যেখানে কালো ট্যান পড়ে গেছে বা তোমাদের মেচেতার দাগ রয়েছে, সব জায়গাতে কিন্তু এই ডিটান প্যাকটা লাগিয়ে দেবে। তাহলে পরে দেখবে আস্তে আস্তে দাগগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন মুখে অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি। এইভাবে হাতের সাহায্যে নিয়ে একটু ঠিক করে এই প্যাকটাকে লাগিয়ে দিতে হবে। কপালে যাদের কুঁচকে গেছে তারাও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো। যাদের রিঙ্কেল চলে এসেছে বা যাদের মুখে দাগ, ছোপ, রিঙ্কেল, ব্রণ, অ্যাকনি সমস্ত রকম প্রবলেম আছে, একদম নির্ভয়ে কিন্তু এই প্যাকটা তোমরা লাগিয়ে ফেলতে পারো। বন্ধুরা, এই ফেসিয়ালটা সন্ধ্যের পর সপ্তাহে একদিন অবশ্যই তোমরা করবে, দুর্দান্ত রেজাল্ট পাবে। এই ডিটান প্যাকটা তোমরা চোখের এই সাইডেও কিন্তু লাগাতে পারো, কোনো রকমের স্কিনের ক্ষতি হবে না। এইভাবে আমি গোটা মুখে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর তোমরা হাতেও দেখবে ট্যান পড়ে যায়। অনেক সময় রান্না করতে করতে বা বাইরে বেরিয়ে হাতের এই পোর্শনটুকু তো খোলাই থাকে, তো সেই জন্যই হাতের চারিদিকে আমি এটা লাগিয়ে নিলাম। এবার 10 মিনিট আমি ওয়েট করব। 8 থেকে 10 মিনিট পর আমি চলে এসেছি। হাতে একটু জল নিয়ে নিয়েছি, নেওয়ার পর আস্তে আস্তে এইভাবে মাসাজ করছি। তবে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ অনেকটাই টাইম লেগে যাবে বলে, সেই জন্য আস্তে আস্তে এরকমভাবে মাসাজ করে নিচ্ছি। আর যখনই চোখের চারিদিকে মাসাজ করা হবে তখনই মানে রিং ফিঙ্গার দিয়ে মাসাজ করে নেবে। এইভাবে গলার সাইডে মাসাজ করে নিয়ে যে প্যাকটা লাগানো হয়েছিল সেটা কিন্তু অনেকটা নরম হয়ে গেল। এবার জলে একটা টাওয়াল ভিজিয়ে নিয়ে সেটা মুখটাকে গোটাটাকে মুছে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা চকচকে হয়ে গেছে। দাগ, ছোপ, যদি মুখের মধ্যে পোর্স থাকে, ওপেন পোর্সও কিন্তু এই রেমেডিটা ইউজ করলে লক হয়ে যাবে। স্কিন একদম টাইট হয়ে যাবে, চকচক হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ডান করে দিও। নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে সব প্রথমে পৌঁছে যাবে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, নমস্কার।